13 তারিখ আপনি মুর্শিদাবাদে গেলে তাহলে কে বলেছে 13 তারিখে যাবো? যে কোনো দিন যেতে পারি, পার্টি যেদিন বলবো। ওর কথায় চ্যালেঞ্জ নেবো কেন? ও কে হরিদাস পাল? ও কে হরিদাস পাল? আপনারা এবিপি আনন্দকে নেতা বানিয়েছে। ও কে মালটা? ওর মালিক মমতাকে হারিয়েছি আমি। ওর কথা আমাকে যেতে হবে কেন? ও তো বলেছিল বিধানসভার অফিসের সামনে আমাকে ঠুসে দেবে। ও যেদিন বলেছে সেদিন আমি ওর সামনে দিয়ে গেছি। বলেছে ওর যদি পিতৃ পরিচয় সঠিক থাকে ঠুসে দেখাক। আমাকে পার্টি যেদিন বলবে, ওখানে যেদিন হিন্দু সংগঠন ডাকবে, যেদিন মানুষের প্রয়োজন হবে, সেদিন হাওড়ার মতো ইনসিডেন্ট ঘটবে মুর্শিদাবাদে, সেদিন আমি যাব। ওর কথাই যেতে হবে কেন? কখনো তৃণমূল, কখনো পুলিশ এইভাবে আপনাকে আক্রমণ করছে। পুলিশ গুন্ডা, পুলিশ আর তৃণমূলে কোনো প্রভাব। মমতা যাহা, রাজীব কুমারী তাহা। অধিকারী বলছে মুসলমান এমএলএদের বিধানসভা থেকে বের করে রাস্তায় ফেলবো। আমি আবার বলছি, তুমি যদি মুসলমান কোনো এমএলএর গায়ে হাত বিধানসভায় দাও, তোমাকেও ঠুসো খেতে হবে। আমি ঢিল মারলে আমি পাটকেল মারবো, তাতে আমার যা হবে হবে। আমি যদি এই শুভেন্দু অধিকারীর মোকাবেলা করতে গিয়ে, এই কৌস্তব বাগচির ঔদ্ধত্য বন্ধ করতে গিয়ে আমার জীবন চলে যাবে, কিন্তু এদের এই দুজনে 11 তারিখে মঙ্গলবার বলেছে যে 2026 সালে নাকি বিজেপি ক্ষমতায় আসবে এবং কোনো হিন্দু এমএলএ নাকি তৃণমূলের ব্যানারে জিতে যাবে না, ওরাই মেজরিটি পাবে, ওরাই সরকার করবে। মুসলমান কিছু এমএলএ টিএমসির প্রতীক নিয়ে জিতে যাবে, তাদেরকে উনি চাইন্দোলা করে বিধানসভার ভেতর থেকে বের করে রাস্তায় আছাড় মারবেন, রাস্তায় ফেলে দেবেন। এই কথা 42 জন নির্বাচিত মুসলিম এমএলএ আছে। আমার এই জেলায় 16 জন মুসলিম এমএলএ আমাকে ধরে। তার যে ঔদ্ধত্য সে আস্ফালন করছে প্রত্যেকটা পদ্ধতি। সে কোথায় কোথায় বলছে আমি হিন্দু ভোটে এমএলএ। আরে হিন্দু ভোটে এমএলএ তুমি? আমরা হিন্দু মুসলমান সবার ভোটে এমএলএ। তুমি হিন্দু ভোটে শুধু এমএলএ হয়ে তুমি যদি একটা তোমার সমকক্ষ একজন এমএলএকে তুমি যদি বলো রাস্তায় চ্যাংদোলা করে ফেলবো, সেই অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি যদি আমাকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলতে পারো, আমি তাই বলেছিলাম যে তোমাকেও আমি বিধানসভার লবিতে তোমার ঘরের সামনে তোমাকে ঠুসে দেব। আমি এখনও বলছি, সেই কথা থেকে আমি তখনই পিছু হটব যখন সে মুসলিম এমএলএদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলার কথা প্রত্যাহার করবে বা পিছাবে, সেখান থেকে সেই বক্তব্য থেকে সরে আসবে। আমিও শুভেন্দু অধিকারীকে যেটা ব্যক্তি আক্রমণ করেছি সেখান থেকে আমি নিশ্চয়ই সরে আসব। এটা হচ্ছে আমার পরিষ্কার কথা। দুই হচ্ছে আর একজন নেড়ু